বাংলাদেশ আর নাই, বাংলাদেশ নাই, নাই, শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশে শেষ করে দিয়েছে ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইয়ে দিয়েছিল শুধুমাত্র এই জন্য। এই মুহূর্তে আমার হাতে আসা আপডেট খবর, বাংলাদেশে সারখার করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করতে করতে তাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই ডক্টর ইউনূস ও তার দলের সাঙ্গবাঙ্গরা। বাংলাদেশ শেষ। এই মুহূর্তে আমার হাতে আসা আপডেট খবর। এই দেখেন দর্শক, এই দেখতে পাচ্ছেন চাচার উপরে কি পরিমাণ অত্যাচার করছে ডক্টর ইউনূস। চাচা, আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি একজন সংখ্যালঘু হিন্দু, ঠিক কিনা? হয় ভাতিজা। এই দেখুন চাচা হিন্দু এবং তার উপরে কি অত্যাচার করা হচ্ছে আজকে তার মুখ থেকেই শুনবো। চাচা, আপনি সত্যি করে বলবেন এই ডক্টর ইউনূস আপনাদের উপরে কি পরিমাণ অত্যাচার করে? এ বেটা, মোরে কি ডক্টর ইউনূস অত্যাচার করলে? অত্যাচার না তুই হলি। তুই দি কতটুকু আগে মোরে অনে লাতি দিয়ে আলাই দিলি। তোরে মুই কই জানি দেখছি, বুঝছো? মোর কেমন জানি মনে পড়িয়াও পড়তে আসে না। পড়ে গেছে। তুই না এই সিংহ সাংবাদিক যে ক্যামেরার সামনে এক্সের ফালাও। এ বেটা, তোরে ভালোই ভালোই কইতাছি, তুই বাংলাদেশ লইয়া নাক গলাও কা? তুই তোর দেশের নিউজ না তুই প্রচার করবি? তুই বাংলাদেশ লইয়া নাক গলাও কায়? বেশি বাড়াবাড়ি করলে এককালে মরু গইতালে কইলে একটা কাশি আছে আইন না, এককালে কাজটা দেবো মেইন জায়গায়, আর জীবনে কথা কইতে পারবি না। কি হইয়া দিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কাকু কিন্তু বলতেছে ডক্টর ইউনূসের অত্যাচারে তারা খুবই শিহরিত, খুবই কষ্টে আছে। ভারত সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভারত সরকার আপনি কি করতেছেন? মোদী সরকার আপনি এখনই বাংলাদেশের দিকে নজরদারি, ইউনূসের একটা ব্যবস্থা করেন আপনি। দর্শক, বাংলাদেশকে কিন্তু শেষ করে দিয়েছে মোদী সরকার। তাই লোক কি ভুল বললাম? যে বাংলাদেশকে কিন্তু ডক্টর ইউনূস শেষ করে দিয়েছে, প্রায় শেষ, ধ্বংসের পালায়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ং ম্যান। ভাই, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি হিন্দু সম্প্রদায়ের লোক, ঠিক কিনা? আমি আজকে আপনাদের প্রমাণ করেই দেখাবো যে ডক্টর ইউনূস সংখ্যালঘু হিন্দুদের উপরে কি পরিমাণ অত্যাচার করে। তো ভাই, আপনি সত্যি করে বলবেন ডক্টর ইউনূস বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের উপরে কি পরিমাণ অত্যাচার করিতেছে? ভাই, আপনি কেডা? আপনার তো আমার চিনা চিনা লাগে। ভাই, আপনি কলকাতার এই বেঙ্গলান ফালান খবরই না? ভাই, আমি আপনার বিশাল বড় ভাই বিফেন ভাই। যেহেতু চিনছেন, আমি হচ্ছি কলকাতার চেঙ্গু সাংবাদিক, সবাই আমাকে চেঙ্গিস খান নামেই বলে। তো আপনি এখন সত্যি কথাটা বলেন, সংখ্যালঘুদের উপরে কি পরিমাণে অত্যাচার করা হয়? তো দর্শক, এখন ভাই আমাদের ডাইরেক্ট প্র্যাকটিক্যালে দেখাবে কি পরিমাণে অত্যাচার করা হবে, ঠিক আছে? মাথার একটু নোয়ান। ও মন্দি কি করে? হো মন্দি, তুই পুরো বাংলাদেশে আগুন লাগাই রাখছিস। হো মন্দি, তোরে যদি ফিরে বাংলাদেশে দেখছি ডাইরেক্ট টুনটুনি কাটতাম শালা। কি করে? ভাতার আমার কাতার গেছে কামাই করিতে, রাস্তাঘাটে ঘুরি আমি জামাই খুঁজিতে। উলালা আই লাভ ইউ মাই ছোনিয়া ছোনিয়া, উলালা আই লাভ ইউ মাই ছোনিয়া ছোনিয়া। ওকে, এই মধ্যে এরম হইয়ে রয়েছে কা? দাম রে বেটা রয়েছে কি? যাই দেখি তো। এও এও কি করে? এও এও ছাড় ছাড় মরে ছাড়, বুড়া শয়তান না বেটা ছাড়। ও মা গো, দেশে শয়তান না বুড়া মোর মাজাটা ভাঙ্গা দেশে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবার কোনো চাচাও না, চাচার ছেলেও না, এবার ডাইরেক্ট সরাসরি চলে যাচ্ছি চাচির কাছে। তো চাচি, এদিকে আসেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি একজন হিন্দু ভদ্রমহিলা, ঠিক কিনা? হয়। তো আজকে প্রমাণ করেই ছাড়বো যে ডক্টর ইউনূস আসলে হিন্দুদের উপরে অত্যাচার করে। তো চাচি, আপনি সত্যি করে আমার দর্শকদের বলেন ইউনূস সরকার আপনাদের উপরে কি পরিমাণ অত্যাচার করে? চাচি, ইউনূস সরকার মুখ উপরে কি পরিমাণ অত্যাচার হরে? বাবা, তুমি একটু মাথা গানোয়াও। কি করে?
ও বাবা মোদি সরকার, ইউনুসের লোকজন তো মোরে মাইরা মাদার আড্ডি গুড্ডি বাংলাদেশে, তুমি কি মোরে বাসাইবা না?